আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এমডি শাওন এফএল চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও খুব ছোট এবং খুব মজার একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন থেকে চেষ্টা করব এরকম কিছু ছোট ছোট কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেগুলো একদম আমি যখন প্রথম দিকে যখন ব্লেন্ডার শিখি, তো ঠিক সেই সময়টাতে আমি এইভাবে আর কি বেশ কিছু র্যান্ডমলি ভিডিও দেখেছিলাম। তো অ্যাডন্সের উপরে কোন অ্যাডন্স দিয়ে আর কি কী করে। তো এরকম ব্লেন্ডারের সাথে বেশ কিছু আপনার চমৎকার চমৎকার টাইপের কিছু অ্যাডন্স রয়েছে। তো আপনারা চাইলে সেই অ্যাডভান্সগুলো দিয়ে এরকম মজার কিছু জিনিস আপনারা কিন্তু চাইলেই বানাতে পারবেন। তো সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ব্লেন্ডারের একটা অ্যাডন্স, সেই অ্যাডন্সটার নাম হলো টিস্যু অ্যাডন্স। তো সেই টিস্যু অ্যাডন্স দিয়ে আপনি জাস্ট কীভাবে এরকম একটা অবজেক্ট আপনি তৈরি করবেন, সেটাই আজকে আমরা আলোচনা করব। তো এবার আমরা সরাসরি আমাদের ব্লেন্ডারে চলে যাই। আপনি চাইলে ব্লেন্ডারের যে কোনো ভার্সন আপনি ইউজ করতে পারেন। আমি আপাতত জাস্ট আমার যেই রিসেন্ট যেই 3.1 ভার্সনটা রিলিজ হয়েছে, তো সেটাকে আমি ইউজ করতেছি কাজের সুবিধার জন্য, বা একটু নতুন সফটওয়্যারটাকে জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য। তো আমি আপাতত স্ট্রিম থেকে আমার ব্লেন্ডারটা ইউজ করতেছি। যাই হোক, হ্যাঁ। তো আমি এখানে আমাদের সিনে যা কিছু আছে সব কিছু আমি জাস্ট ফেলে দিলাম। এবার জাস্ট আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে একটা প্লেন নিয়ে নিলাম এবং এটাকে জাস্ট একটুখানি স্কেল করে ছোট করলাম আমার কাজের সুবিধার জন্য, এবং এটাকে আমি জাস্ট স্কেল ভ্যালুটাকে অ্যাপ্লাই করে দিলাম কন্ট্রোল এ প্রেস করে। এরপরে আমরা একটু এডিট ট্যাবে যাব এবং এখান থেকে লুপ কার্ড নিয়ে আমরা এখানে এইভাবে 2টা লুপ কার্ড দেবো, আর ঠিক এইভাবেও 3টা লুপ কার্ড করে দেবো, যাতে করে আমার এখানে 4টা করে এরকম বক্স হয়। মানে একদম এভাবে গুণ করলে যেন 16টা হয়। বা আপনি চাইলে আপনার মতো করে আপনি নিতে পারেন, কারণ আমি আপাতত 4টা দিয়ে দেখাই দিয়েছি। তাহলে আপনি যদি একবার যদি এই কনসেপ্টটা বুঝে যান, তাহলে আপনি আপনার নিজের মতো করেই এটাকে সাজাতে পারবেন। এর পরবর্তীতে আমরা জাস্ট ফেস সিলেকশন মোডে চলে যাব এবং এখান থেকে এই ফেসের শাড়িটা এবং এখান থেকে এই ফেসের শাড়িটা আমরা জাস্ট ডিলিট করে দেব। ফেস জাস্ট একটুখানি আমরা কি করলাম, ডিলিট করে দিলাম। এর পরবর্তীতে আমরা কি করলাম, এই যে কিউবটা আছে, এই কিউবটাকে ধরে আমি মুভ টুল দিয়ে জাস্ট একটুখানি আমি এরকম ড্রাগ করে জাস্ট নিচে দিয়ে দিলাম। যদি সাইড থেকে দেখি তাহলে দেখেন খুব বেশি না, অনেক সামান্য। তো আমি চাইলে এখান থেকে এটার ভ্যালুটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। আমি আপাতত 0.6 6 রাখতে চাচ্ছি। আর এই ভ্যালুটা আমি জাস্ট কপি করে রাখলাম, যাতে করে আমি পরবর্তীতে ইউজ করতে পারি। ঠিক সেম এখন আমার এটাকে জাস্ট একটু উপরের দিকে দেব, আর ওই ভ্যালুটা আমি এখানে পেস্ট করে দিলাম। এবার জাস্ট এজ সিলেকশন মোডে গিয়ে জাস্ট এই পাশের এজটাকে ধরবো, এই এজটাকে ধরবো, একটুখানি জাস্ট নিচে করে দেবো। সাইড থেকে যদি দেখি আমি কতটুকু দিছি, আমি এখান থেকে 0.3 রাখলাম। ঠিক সেমভাবে এটাকেও জাস্ট এখান থেকে 0.3 করে আমি জাস্ট বসাই দিলাম। তো ঠিক আমি এভাবে রাখলাম। এরপরে আমি চাচ্ছি জাস্ট আমাদের এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে জাস্ট একটুখানি উপরের দিকে তুলে দেব অল্প। ঠিক এটাকে আপনি চাইলে 0.3 করতে পারেন, ঠিক আগেরটার মতো 0.3 আমি যদি করে দিই। সাইড থেকে যদি দেখি আমার এরকম দেখাইতেছে, আমি চাইলে এটাকে 0.4ও রাখতে পারি। সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। আর এটাকেও ঠিক আমি এরকম 0.4 দিয়ে দেবো এখন। জাস্ট আমাদের মোটামুটি এরকম একটা শেপ হয়ে গেল। কিন্তু এই শেপটা কিন্তু আমরা কোনো কিছু এরকমভাবে বুঝতে পারতেছি না আসলে এটা আমি কী বানাইলাম। তো এখন দেখেন, আমি যদি একটুখানি একদম টপ ভিউতে চলে যাই, তাহলে আমার অবজেক্টটা আমি দেখতে পাবো। এরপরে আমি জাস্ট এটা একটুখানি আবার অবজেক্ট মোডে চলে আসবো, কারণ দেখেন আমার অলরেডি কিন্তু আমার অরিজিন পয়েন্টটা এই মানে একদম সেন্টারে চলে আসছে, মানে সেন্টার থেকে একটু দূরে সরে আসছে। তো এটাকে আমরা সেন্টারে আনার জন্য রাইট বাটন ক্লিক করে জাস্ট সেট অরিজিন থেকে জাস্ট অরিজিন টু জিওমেট্রি যদি জিওমেট্রি করে দিই, তাহলে এই জিওমেট্রিক্সের মাঝামাঝি এই অরিজিনটা চলে যাবে। আপনি চাইলে এটাকে সারফেসের মিডলও করতে পারেন। তো আমি আপাতত জিওমেট্রিতেই রাখলাম। এরপরে আমরা আবারও এডিট ট্যাবে চলে যাব এবং সবগুলিকে জাস্ট কিবোর্ড থেকে এ প্রেস করে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এটাকে শিফট ডি প্রেস করে এটা ডুপ্লিকেট করলাম এবং দেখেন এটা এই ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি। এবার এটাকে জাস্ট একটু রোটেট করে ফেলবো, কিবোর্ড থেকে আর প্রেস করে 90 ডিগ্রিতে আমি 90 ডিগ্রি জাস্ট প্রেস করে দিলাম। তাহলে দেখেন এটা আমার মোটামুটি একটা পাটির বুননের মতো তৈরি হলো ছোট। তার আগে আমরা একটু এটা জাস্ট সেভ করে নিই। আমি এখানেই সেভ করলাম।
এরকম একটা র্যান্ডম একটা নাম দিয়ে আমি জাস্ট সেভ করলাম। এরপরে দেখেন আমার এই অবজেক্টের ভিতরে মোটামুটি এরকম একটা বুননের মতো তৈরি হয়ে গেছে। আমি চাচ্ছি এটাকে আরেকটুখানি বড় করতে। তো আমি জাস্ট এই পাশের যেই এটার যে এস ফ্লোটা আছে জাস্ট এখান থেকে জাস্ট একটুখানি জাস্ট একটু বাড়ায় দিলাম। এটা জাস্ট আমার নিজের সুবিধার জন্য আমি এখান থেকে 0.3 যেহেতু করেছি বা 0.2 করে দিলাম। ঠিক সেমভাবে আমি চাচ্ছি এখানটা তো একটু বাড়বে, এতে করে আমি 0.2 করে দিচ্ছি। এরপর আমি জাস্ট একটুখানি এটার ভিতরে একটা কিছু জিওমেট্রি মানে অ্যাড করব। ঠিক আমার যেই উঁচা যেই জায়গাগুলো আছে জাস্ট এই জায়গাগুলিতে একটুখানি জাস্ট সিলেক্ট করব। আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম, ঠিক নিচ থেকেও আমি ঠিক সেম এই জায়গাগুলো জাস্ট সিলেক্ট করলাম। এরপর আমি জাস্ট কিবোর্ড থেকে রাইট বাটন মানে মাউস থেকে জাস্ট রাইট বাটন সিলেক্ট করে আমি বিবেল এজে জাস্ট সিলেক্ট করলাম। দেখেন এখানে আমার একটা বিবেল তৈরি হইতেছে। এবার আমি জাস্ট যদি হুইলটাকে যদি একটু ঘুরাই তাহলে এরকম আমার বিবেলের কিছু নতুন এজ তৈরি হইতেছে। আমি জাস্ট এরকম কয়েকটা লো পলি টাইপের এজ রাখলাম, জাস্ট এবার জাস্ট ছেড়ে দিলাম। তো মোটামুটি আমার এই জিনিসটা এখানে হয়ে গেছে। তো ওরকম ঝুড়ির মতো যে অবজেক্টটা সেটা আমি কীভাবে বানাবো? তো রাইট, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট এটাকে এখন এইখানে নিয়ে একটু জাস্ট সাইডে একটু রাখলাম এবং এটাকে আমরা একটা সলিডিফাই একটা মডিফায়ার অ্যাপ্লাই করলাম। এতে করে কি হলো, আমার এই অবজেক্টের ভিতরে একটা থিকনেস তৈরি হলো। আমি চাইলে থিকনেসটা আরেকটু কমাতে পারি, এটার ঠিক অর্ধেক করে দিলাম আমি। আর এখানে আমি নতুন আরেকটা অবজেক্ট নিলাম ঠিক সেই ঝুড়ির মতো, টোরাস। আমি টোরাসটাকে চাইলে এটার যেই রেডিয়াসটা আছে এখান থেকে বাড়িয়ে বা কমিয়ে ছোটো বা বড় করতে পারি। আমি এরকম চাচ্ছি, জাস্ট এরকম করলাম। এখন জাস্ট আমি এটাকে এটার পুরো গায়ের ভিতরে র্যাপিং করে দেবো। তাও আমি এটাকে আরেকটু ছোটো করতে পারি, জাস্ট এটাকে আমরা জাস্ট এটার ভিতরে পুরোটা মরিয়ে দেবো। কিন্তু এটা তার জন্য এটা কীভাবে করতে হবে? তো এর জন্য ব্লেন্ডারের সাথে ডিফল্ট একটা অ্যাডন্স দেওয়া আছে, সেই অ্যাডন্সটার নাম হলো টিস্যু অ্যাডন্স। আমরা যদি এডিটে চলে যাই, এডিট থেকে আমরা যদি এডিট থেকে প্রেফারেন্সে চলে যাই এবং এখান থেকে দেখেন আমরা অ্যাডন্স পাবো এবং অ্যাডন্সে গিয়ে আমরা জাস্ট সার্চ করবো টিস্যু লেগে, TISSUE। তো আমরা জাস্ট টিস্যুটা পেয়ে গেলাম এবং জাস্ট এটাকে যদি অ্যানাবল করে দিই তাহলে আমরা কিবোর্ড থেকে যদি আবার অ্যান প্রেস করি তাহলে দেখেন এখানে নতুন একটা টিস্যু নামের একটা অপশন পাচ্ছি। তো এটা দিয়ে আমরা কি করতে পারবো, খুব সহজেই এটার সাথে র্যাপিং করে দিতে পারবো। তো এর জন্য কি করতে হবে, আমাদের প্রথমে এই টিস্যুটাকে সিলেক্ট করতে হবে। এরপরে জাস্ট শিফট প্রেস করে আপনাকে জাস্ট এই টোরাসটাকে জাস্ট সিলেক্ট করতে হবে। এরপরে জাস্ট এই যে উপরের যেই আমাদের অপশনটা আছে টিস্যু লাইট, এটাকে জাস্ট ক্লিক করতে হবে। এবার একটা অপশন চলে আসবে, আপনি চাইলে এখান থেকে স্মুথ শেডিং করতে পারবেন। আমরা একটুখানি এটা পরে আমরা দেখতেছি। আমরা ওকে জাস্ট প্রেস করলাম। এইবার দেখেন আপনার মোটামুটি ওরকম একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এরকম দেখাইতেছে কারণ আমাদের এটার ভিতরে আগের যে জিওমেট্রিটা আছে সেটা দেখাইতেছে। এবার যদি আপনি দেখেন ঠিক আপনার ওই যে জিনিসটা অ্যাড করছেন এই জিনিসটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে বসে গেছে, ঠিক আছে। আমি যদি এবার রাইট বাটন ক্লিক করে যদি শেড স্মুথ করে দিই তাহলে দেখেন এটাকে দেখতে এরকম লাগতেছে। তো আমরা জাস্ট এখান থেকে একটু নর্মাল থেকে জাস্ট অটো স্মুথ করে দিলাম। তারপর একটু ঝামেলা করতেছে, আমরা চাইলে এটাকে একটু বাড়িয়ে দিতে পারি 45। এবার একটু স্মুথ চলে আসছে। তো দেখেন আমাদের ওই জায়গাটাতে আরেকটু বড় ছোট করা দরকার ছিল, তাহলে এই যে আমাদের একটা অবজেক্টের একটার সাথে একটা যেন লাগতেছে না, তো এই বিষয়টা তখন আর এখানে হতো না। তো এটার মাধ্যমে আমরা আরও কী কাজ করতে পারবো, আমরা জাস্ট এটাকে যদি ফেলে দিই, আমি এই টোরাসটাকে জাস্ট ফেলে দিলাম। আমি এখান থেকে জাস্ট একটা সিলিন্ডার নিয়ে আসলাম এবং এটাকে জাস্ট এই যে উপরের ফেসটা আছে জাস্ট ধরে একটু বড় করলাম একটা বালতির মতো। এরপর আমি জাস্ট উপরের ফেসটাকে জাস্ট ফেলে দিলাম। আর এখানে আমি বেশ কিছু জিওমেট্রি অ্যাড করলাম, কারণ জিওমেট্রিগুলো না অ্যাড করলে আমার সেইভাবে আমার এই টিস্যুটা সেখানে বসবে না। সাইড থেকে দেখি আমাদের এটা, হ্যাঁ এইবার দেখেন
আমি জাস্ট এটাকে আবার ধরলাম এবং শিফট প্রেস করে জাস্ট এটাকে একটু সিলেক্ট করলাম এবং টিস্যু লেটে জাস্ট যখনই ক্লিক করব, তো তখন কিন্তু আমরা ক্লিক করার পরে যখন টিস্যু লেটটা যখন হয়ে গেল তখন তারপরে কিন্তু আমরা রাইট বাটন ক্লিক করে স্মুথ শেডিং করছি। কিন্তু এটা চাইলে আপনি এখান থেকে করে নিয়ে আসতে পারবেন স্মুথ শেডিংয়ে জাস্ট সিলেক্ট করে দিই। আর মার্জ মানে এখানে বোঝানো হইতেছে যে আপনার এখানে যে জিওমেট্রিগুলো তৈরি হবে তার যদি একদম কাছাকাছি কোনো ডিস্টেন্সের যদি কোনো ভার্টেক্স পয়েন্ট থাকে তাহলে সেটাকে সে মার্জ করে দেবে, এটাই সে বুঝাইতেছে। তো আমি এটাকে জাস্ট ওকে করে দিলাম। তাহলে দেখেন ঠিক আমার একটা এরকম বালতিও এরকমভাবে টাইপের হয়ে গেল। আর ভিতরের থেকে আমি সেই আগের অবজেক্টটাকে যা সরিয়ে ফেললাম। তাহলে দেখেন খুব সুন্দর কিন্তু আপনি একটা নতুন একটা জিওমেট্রিক আপনি কিন্তু তৈরি করতে ফেলতে পারলেন। এখন যে আপনাকে জাস্ট এইভাবে স্কোয়ার করে সেটাই আপনার করতে হবে এরকম কিন্তু না। আপনি চাইলে এখানে অন্য কোনো একটা ডিজাইন দিয়েও কিন্তু আপনি সেখানে কোনো কাজগুলো কিন্তু আপনি চাইলেই কিন্তু করতে পারেন। আমি জাস্ট এখানে যদি এরকমভাবে একটা কিছু করি, এটাকে জাস্ট জয়েন করে দিলাম আর এটাকে জিওমেট্রিটা জাস্ট সেন্টার করে দিলাম, এটাকে একটুখানি এরকম করলাম। জাস্ট আমি এখন যদি এটাকে ধরেও যদি এখানে জাস্ট ক্লিক করি এবং টিস্যু লেটে যদি ক্লিক করি ওকে দেই, তাহলে দেখেন ওইটাও কিন্তু আমার ঠিক এখানে বসে যেতেছে। আপনাকে যদি জাস্ট ওইটাই করতে হবে এরকম কোনো কথা না, আপনি ঠিক যেভাবে ডিজাইনটা করবেন ঠিক ওইভাবেই এই ডিজাইনটা বসে যাবে। আর এই জিওমেট্রিকগুলি দেখেন কত সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জ হয়ে বসে গেছে। এখানে যদি খেয়াল করি তাহলে দেখেন এরকম অ্যারেঞ্জ হয়ে বসে গেছে। তো এই ছিল আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। আশা করি আপনারা একটা নতুন একটা মজার জিনিস শিখলেন। আর যারা ইতিপূর্বে জেনে গেছেন তাদের জন্য তো বেস্ট অফ লাক। তো পরবর্তীতে এরকম অন্য কোনো একটা অ্যাডভান্সের ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।